টি-20 বিশ্বকাপ যে টিম ঘোষণা করেছে সেই টিমের ক্যাপ্টেন তাকেও লাঞ্ছনা বঞ্চনা করতে ছাড়ছে না। এরা কারা? এই মব সন্ত্রাস কোথা থেকে উৎপত্তি হয়েছে? আমি বারবার বলছি, এটা বাংলাদেশের সংস্কৃতি নয়, এই সংস্কৃতি হচ্ছে পাকিস্তানের। বাংলাদেশ তো এখন বাংলাদেশের কথায় চলছে না, বাংলাদেশ নাচছে এখন পাকিস্তানের কথায়। তারা ভেবেছিল ভারতকে শিক্ষা দেব, বিসিসিআইকে শিক্ষা দেব, আইসিসিকে শিক্ষা দেব। এইসব শিক্ষা দিতে গিয়ে এখন নিজেরাই বিশ্বের কাছে নিজেদের মাথা নত হয়ে গেছে। আসিফ নজরুল খুব কম করে হলেও গত 2-4 দিনে 200 থেকে 300 বার যৌক্তিক কথাটা বলেছেন, যৌক্তিক শব্দটা ব্যবহার করেছেন। তিনি বলেছেন আমাদের দাবি যৌক্তিক, 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 যুক্তি আছে। কেন বলতে হয় এতবার? কেন? তার কারণ আপনাদের কথা কোনো যুক্তিই নেই, অযৌক্তিক। সবচেয়ে বড় কারণ এই আসিফ নজরুল, এই যে আমিনুল বুলবুল এবং ডাক্তার মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় আতঙ্কের কারণ হচ্ছে এই দেশে শেখ হাসিনা রয়েছেন এবং এই দেশে আওয়ামী লীগের আরও অনেক নেতা মন্ত্রীরা, প্রাক্তন মন্ত্রীরা রয়েছেন। তাদের আতঙ্ক এখানে যে যদি বাংলাদেশ ক্রিকেট টিম আসে, তারা ওই আওয়ামী লীগপন্থী যারা, তারা কিছু করে দেবে না তো। সত্যি কথা বলার জন্য যদি লিটন দাসকে ছি ছি করা হয়, ছবির মধ্যে থুতু দেওয়া হয়, তাহলে সত্যি কথা কেন বলতে যাবেন? আপনারা সত্যি শুনতে পারেন? পারেন না, আপনারা সত্যি শুনতে পারেন না। একবার আমিনুল বুলবুলকে শোনানো উচিত, একবার নাজমুল ইসলামকে শোনানো উচিত এই কথাগুলো। টি-20 বিশ্বকাপের প্রসঙ্গ আসতেই লিটন দাস পাল্টা প্রশ্নে জানতে চান, আপনি কি নিশ্চিত যে আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি? এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে বিশ্বকাপ খেলতে যাবেন, বিশ্বকাপে পিচ কিরকম হবে, কিরকম এক্সপেক্ট করছেন। তিনি উল্টে ওই সাংবাদিককে প্রশ্ন করছেন, আপনি কি নিশ্চিত যে আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি? বাংলাদেশকে ধ্বংস যে করলো ক্রিকেটটা, তার পেছনে রয়েছে এই মহসিন নকভী। গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়ে চলে গেলেন মহসিন নকভী।